কি ভাবছেন? কোনো কাজ হচ্ছে না, কোনো কাজের সফলতা নেই, প্রত্যেকটা কাজে বাধা, যেখানে যাচ্ছেন অসম্মান, অপমানিত। বাড়িতে প্রতিদিন আপনার কোনো না কোনো ঝুট ঝঞ্ঝাট, অশান্তি, এই সমস্তর ভিতর দিয়ে আপনাকে চলতে হচ্ছে। এবং টাকা পয়সার কোনো কিছুরই একটা সঠিক ব্যবস্থা নেই। আপনি আনছেন 5 টাকা 10 টাকা খরচ, ডাক্তার মেডিকেল মেডিসিনের পিছনে খরচ, এবং সমস্ত রকম বাদ দিলেও সাংসারিক যে একটা সুখ সমৃদ্ধি তাও আপনার জীবনে নেই। তাহলে এটা কিসের কারণে? কি কারণে আপনার প্রত্যেকটা কাজে বাধা? আপনি জানুন যে আপনার জীবনে এটা একটা শাপিক দোষ বা পিতৃদোষ হয়ে আছে। দেখবেন যে এই কিছু লক্ষণ আপনি টের পাবেন যে বাড়িতে আমি যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো তো হতে থাকবে। তাছাড়াও আপনার বাড়ির কল খারাপ হবে, তারপরে আপনার বাড়িতে সিলান পড়বে, মানে যে ময়েশ্চার পড়বে, মাকড়সা বাসা করবে, এরকম ধরনের কিছু জিনিস আপনি দেখতে পাবেন। তখন বুঝতে পারবেন যে আপনার জীবনের শাপিক দোষ অ্যাক্টিভ হয়েছে, যেখানে কিনা আপনাকে প্রথম করতে হবে এই দোষের থেকে মুক্তির জন্য আপনার পিতৃপূর্বপুরুষ এবং মাতৃপূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য প্রথমে আপনাকে চেষ্টা করতে হবে। যদি আপনার গঙ্গা যদি খুব কাছে থাকে, মা গঙ্গাকে আপনাকে তর্পণ করে আপনাকে বলতে হবে অমাবস্যার দিন, পিতরের দিন, ওদের পিতৃপূর্বপুরুষ এবং মাতৃপূর্বপুরুষের আত্মার শান্তির জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এবং মন্দিরেও ওই দিন আপনাকে কিছু দান পুণ্য করে তাদের আত্মার শান্তির কথাই বলতে হবে, আপনার নিজের কথা বললা দরকার নেই। এবং এবং তাছাড়াও আপনি কিছু দান পুণ্য, কুকুরদের খাওয়ানো, গরিবদের দান করা, ওই দিন আপনি করবেন। কোন দিন? যেদিন আমাবস্যা, এই দিন করুন। এটা একটা ছোট্ট বিষয়, এইটা করে অনেকে উপকার পেয়েছে, আপনি করুন, আপনিও এতে উপকার পাবেন। ওম নমঃ শিবায়।